মোদির ভারতে মুসলিমদের উপর পরিকল্পিত হামলা নির্যাতন। জুন মাসে ৭০টিরও বেশি সহিংসতার ভয়াবহ চিত্র। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত ভারতে বর্তমানে বিজেপি সরকারের আমলে সংখ্যালঘু মুসলিমদের উপর সহিংসতা ও বিদ্বেষমূলক অপরাধ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। সম্প্রতি মুসলিম মিররের একটি বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে যে ২০২৬ সালের জুন মাসে ভারত জুড়ে অন্তত ৭০টি বড় ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর তথ্য হলো, এই অপরাধগুলোর সিংহভাগই ঘটেছে বিজেপি ও তাদের শরিক দল শাসিত রাজ্যগুলোতে, যেখানে প্রশাসনের পরোক্ষ বা প্রত্যক্ষ মদত ছিল বলে অভিযোগ উঠেছে। প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, জুন মাসে নথিভুক্ত হওয়া ৭০টির ঘটনার মধ্যে ৯৯% পেছনেই রয়েছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ও প্রশাসনের একপাক্ষিক ভূমিকা। সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে, যেখানে এক মাসেই ২৮টি বিদ্বেষমূলক অপরাধ রেকর্ড করা হয়েছে। এছাড়া গুজরাটে ৯টি, উত্তরাখণ্ডে ৭টি, মহারাষ্ট্রে ৭টি এবং রাজস্থানে ৪টি হামলার ঘটনা ঘটেছে। এমনকি ভারতের রাজধানী দিল্লিও এই তালিকা থেকে বাদ পড়েনি। সেখানেও ৩টি বড় ধরনের সহিংসতার খবর পাওয়া গেছে। তথ্য অনুযায়ী প্রায় ৮৫% ক্ষেত্রে হামলাকারীরা বিজেপি বা তাদের সহযোগী উগ্রপন্থী সংগঠনগুলোর সাথে সরাসরি যুক্ত। ভারতে মুসলিম নির্যাতনের ধরনে এসেছে এক নিষ্ঠুর পরিবর্তন। প্রতিবেদনে বলা হয়েছে, আইনি প্রক্রিয়া ছাড়াই কেবল সন্দেহের বশবর্তী হয়ে মুসলিমদের ঘরবাড়ি ও সম্পত্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ২০টি ঘটনা গত জুনে রেকর্ড করা হয়েছে, যাকে অনেকেই বুলডোজার জাস্টিস হিসেবে আখ্যায়িত করছেন। এছাড়া ১৯টি ক্ষেত্রে মুসলিম পরিচয়ের কারণে সরাসরি শারীরিক নির্যাতন ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে। গরু ও মাংস কেন্দ্রিক সহিংসতা ৬টি, তথাকথিত লাভ জিহাদ ৪টি, হিজাব বিতর্ক ২টি এবং মসজিদ মাদ্রাসা সিলগালা করার মতো পদক্ষেপগুলো মুসলিমদের সামাজিক ও ধর্মীয় অধিকারকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো ভুক্তভোগীদের প্রতি পুলিশের বৈরী আচরণ। গবেষণায় দেখা গেছে, আক্রান্ত মুসলিমরা যখন আইনি সুরক্ষার জন্য পুলিশের দ্বারস্থ হন, তখন তাদের সহায়তা করার পরিবর্তে উল্টো হয়রানি করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, হামলাকারীদের বিচার না করে ভুক্তভোগীদের বিরুদ্ধে ভুয়া মামলা দায়ের করা হয়েছে। এই প্রাতিষ্ঠানিক বৈষম্য দেশটিতে মুসলিমদের বিচারহীনতার সংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছে। ২০১৪ সালের বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতের প্রায় ২০ কোটি মুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে যে পদ্ধতিগত নিপীড়ন চলছে, তা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর উপর এমন ধারাবাহিক আক্রমণ মানবতার বিরুদ্ধে অপরাধ এর শামিল। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং সংখ্যালঘু মুসলিমদের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি করা হয়েছে। ভারতের বর্তমান এই উত্তপ্ত পরিস্থিতি কেবল দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতাই নয়, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্প্রীতির জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।